আশঙ্কাকে সত্যি প্রমাণ করে শুরু হলো দৈত্যাকার অগ্নিঝড়। স্থানীয় সময় মঙ্গলবার সকালে শুরু হওয়া সান্তা অ্যানা ঝোড়ো হাওয়া দাবানল ছড়িয়ে পড়ছে চারপাশে। দমকল কর্মী ও স্থানীয়রা একসঙ্গে আগুন নেভাতে কাজ করলেও নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। মার্কিন আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর লস অ্যাঞ্জেলেসে বেশ কিছু স্থানে বাতাসের গতি ছাড়িয়ে গেছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। শক্তিশালী এই হাওয়া বইছে পাহাড়ি অঞ্চল ও উপত্যকার মধ্য দিয়ে। কোনো কোনো স্থানে যা 160 কিলোমিটার ছাড়িয়ে যাবার শঙ্কাও রয়েছে। বাতাসের গতি এতটাই বেশি যাতে গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে পারে লাখো পরিবার। অতি শুষ্ক এই আবহাওয়ায় দাবানল গ্রাস করতে পারে গোটা লস অ্যাঞ্জেলেসকেই। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতেও থেমে নেই উন্মত্ত মার্কিনরা। শুক্রবার লস অ্যাঞ্জেলেসের গ্রিফিথ পার্কে বুশ ফায়ারে পুড়ে গেছে একটি বাড়ি। এই ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে এক ব্যক্তিকে। রেড ফ্ল্যাগ ওয়ার্নিং এর কারণে পার্কটি বন্ধ থাকা সত্ত্বেও পার্কটিতে দাবানল ছড়িয়ে দিতে প্রবেশ করেন ওই ব্যক্তি, এমনটাই দাবি স্থানীয় প্রশাসনের। এদিকে আগুন, বায়ু ও মাটির পর মার্কিনদের বিরুদ্ধে চলে গেছে পানীয়। দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত শহরের পানি সরবরাহ ব্যবস্থা। ইতোমধ্যেই পানিতে মিশেছে ভয়ঙ্কর রাসায়নিক উপাদান বেনজিন, যা মানবদেহে ক্যান্সার সৃষ্টিতে ভূমিকা রাখে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি পাবলিক ওয়ার্ক, কিনেলোয়া ইরিগেশন ডিস্ট্রিক্ট, রুবিও ক্যানন ল্যান্ড ও ওয়াটারে এর অস্তিত্ব মিলেছে। তাই ডু নট ড্রিঙ্ক নোটিশে সয়লাব শহরের চারপাশ। তবে সবচেয়ে করুণ প্যাসিফিক প্যালিসেডস এলাকার পরিস্থিতি। গেল শুক্রবার লস অ্যাঞ্জেলেস ডিপার্টমেন্ট অব ওয়াটার অ্যান্ড পাওয়ার জানিয়েছে, বেনজিনের পাশাপাশি এই এলাকার পানিতে মিলেছে প্যাথোজেনের অস্তিত্ব। তাই পানি পান নিষিদ্ধের পাশাপাশি তালিকায় রয়েছে রান্নাবান্না, থালাবাসন ধৌত, এমনকি ব্রাশ করাও। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাসিন্দাদের বোতলজাত পানি ব্যবহারের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। তবে ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেসবাসীর কয়দিন এভাবে বোতলজাত পানি কিনে ব্যবহারের সক্ষমতা রয়েছে তা নিয়ে রয়েছে সংশয়। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির প্রফেসর জ্যাকসন ওয়েবস্টার জানান, শহরের পানি দূষিতের মাত্রা কেমন তা এখনো জানা সম্ভব হয়নি। তবে ভয়াবহ এই দাবানলে পানি সর্বোচ্চ মাত্রায় দূষিত হয়েছে এ বিষয়ে কারো সন্দেহও নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে পানি পরীক্ষা করা হবে। তবে ততদিনে নির্দেশনা না জেনে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারেন লাখো মানুষ।